গুড মর্নিং ক্লাস। তোমাদের সামনে যে ডব্লিউবিপি এবং কেপি এর এসআই কনস্টেবল এবং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ ইতিহাসের ওপর থেকে 4 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 50টা করে 3টে ক্লাস হিস্ট্রির অলরেডি আমরা করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে আসবে, সেখানে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক থেকেও লিঙ্ক প্রোভাইড করা আছে, এবং যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের প্লে লিস্টে চলে আসবে, সেখানে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসের লিঙ্কগুলো, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস 151 নম্বর কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর প্রবর্তন করে? তো জিজিয়া কর থেকে মূলত 3টে কোশ্চেন হয়। কি কি কোশ্চেন দেবে? যে জিজিয়া কর সর্বপ্রথম লাগু করেন কে, প্রথম লাগু করেন কে। সেকেন্ড কোশ্চেন হলো জিজিয়া কর সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর কে লাগু করে। আর 3 নম্বর কোশ্চেন দেয় যে জিজিয়া কর রদ করেন কে, অর্থাৎ জিজিয়া কর অ্যাবলিশ কে করেছিলেন। তো মনে রাখবে, জিজিয়া কর প্রথম অ্যাপ্লিকেবল করেছিলেন, প্রথম প্রবর্তন করেছিলেন কে? প্রথম প্রবর্তন করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক প্রথম প্রবর্তন করে। ব্রাহ্মণদের ওপর প্রথম প্রবর্তন করে কে? ফিরোজ শাহ তুগলক, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। আর জিজিয়া কর তুলে নেয় সর্বপ্রথম কে, যে রদ করে, তার নাম হলো মুঘল সম্রাট আকবর। আকবর জিজিয়া কর কিন্তু তুলে দিয়েছিল, অর্থাৎ জিজিয়া করকে রদ করে দিয়েছিল। তো জিজিয়া করের উপর থেকে 3টে কোশ্চেন দেয়। প্রথম ইমপ্লিমেন্ট করে কুতুবউদ্দিন আইবক, ব্রাহ্মণদের ওপর প্রথম ইমপ্লিমেন্ট যদি দেয় তখন অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক, তুগলক বংশের। আর জিজিয়া কর রদ করেন কে? রদ করেন হলেন সম্রাট আকবর। পরবর্তী কোশ্চেন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? উজ্জয়িনী, বিজয়নগর, দেবগিরি না দ্বার সমুদ্র? তো মনে রাখবে, কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শাসক, অপশন বি এর সঠিক অ্যান্সার। এবং কৃষ্ণদেব রায় থেকে আরেকটা কোশ্চেন দেয়, তেনালি রামা কার রাজসভার একজন সভা কবি ছিলেন? তো মনে রাখবে, তেনালি রামা ছিলেন কৃষ্ণদেব রায়ের একজন সভাকবি। পরের কোশ্চেনে চলে আসো, চৈতন্য দেব এর জন্মগ্রহণ কবে করেছিল? চতুর্দশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী, ষোড়শ না সপ্তদশ শতাব্দীতে? তো চৈতন্য দেব জন্মগ্রহণ করেছিলেন কবে? পঞ্চদশ শতাব্দীতে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিল কে? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, কুতুবউদ্দিন মুবারক খলজি না ইলতুৎমিশ? তো বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি এটা প্রচলন করেছিল খলজি বংশের আলাউদ্দিন খলজি, অপশন বি এর সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ মিসলেনিয়াস 2002 এর প্রিলিমসে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। পরের কোশ্চেন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? গৌড়, পান্ডুয়া, সাঁচি না পুরুলিয়া? তো আদিনা মসজিদ অবস্থিত কোথায়? পান্ডুয়াতে অবস্থিত, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? শারদ, একতারা, সেতার না বাঁশি? তো আমির খসরু ইনি সেতার ব্যবহার করতেন, সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং আমির খসরু ছিল বলবনের একজন কিন্তু সভাকবি, তিনি ছিলেন কি? আমির খসরু। পরের কোশ্চেনে চলে আসো, ভারত আক্রমণকারী প্রথম মুসলিম শাসক প্রথম মুসলিম শাসক কে? মোহাম্মদ বিন কাসিম, ইলতুৎমিশ, মাহমুদ গজনি না মোহাম্মদ বিন তুগলক? তো ভারতে আক্রমণ করেছিল প্রথম যে মুসলিম শাসক, তার নাম হলো মোহাম্মদ বিন কাসিম, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে। পরের কোশ্চেনে চলে আসো, বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হুসেন শাহ, নসরত শাহ, রাজা গণেশ না গিয়াসুদ্দিন মাহমুদ শাহ? তো হুসেন শাহী বংশের নাম থেকেই মনে রাখবে, হুসেন শাহ এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? তো গুণরাজ খাঁ এই উপাধি লাভ করেছিলেন মালাধর বসু, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী না
আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো প্রার্থনা সমাজ, প্রার্থনা থেকে মনে রাখবে প্রার্থনা কে করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা করেছিল। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, ইকতা প্রথার বিলোপ ঘটায় কে? বাবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ না আলাউদ্দিন খলজি? তো ইকতা প্রথার বিলোপ ঘটান কে? বিলোপ ঘটান আলাউদ্দিন খলজি। যদি বলে ইকতা প্রথার প্রচলন শুরু করেন কে? ইকতা প্রথা, ইকতা সিস্টেম কে চালু করেছিলেন? ইকতা প্রথা কে চালু করেছিলেন? তো ইকতা প্রথা চালু করেন ইলতুৎমিশ। মনে রাখবে ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেছিলেন এবং এই ইকতা প্রথাকে রদ করেন কে? আলাউদ্দিন খলজি। পরে কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191, 1192, 1205 না 1576? তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1191 সালে হয় প্রথম যুদ্ধ। তরাইনের সেকেন্ড ব্যাটেল, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1192-তে। তো অনেক সময় কোশ্চেন তোমাদের প্রথম যুদ্ধ দেয়, অনেক সময় দ্বিতীয় যুদ্ধ জানতে চাই। তো প্রথম বললে 1191, আর যদি বলে দ্বিতীয় যুদ্ধ ঠিক তার পরের বছর 1192 সালে কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। যদি বলে তরাইনের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, এক্সামে কোশ্চেন আসে, তো মনে রাখবে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পৃথ্বীরাজ চৌহান মধ্যে হয়েছিল কি তরাইনের প্রথম যুদ্ধ, এবং তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল কে? পৃথ্বীরাজ চৌহান। এবার যদি কোশ্চেন দেয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, তো দ্বিতীয় যুদ্ধও কিন্তু এই মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজের মধ্যেই হয়েছিল। মোহাম্মদ ঘোরি, লিখে দিচ্ছি এখানে, মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের মধ্যে হয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি কিন্তু জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে। পরের কোশ্চেনে চলে আসো, কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? এবং একে এই মোহাম্মদ ঘোরি দ্বিতীয় যুদ্ধে কিভাবে পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করেছে সবকিছু কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে পড়ানো হয়েছে। তো তোমাদের মধ্যে যদি কেউ ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, ইন্টারেস্টেড থাকো, তো আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে আসবে। প্লেলিস্ট অপশনের মধ্যে দেখতে হবে হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। সেখানে কিন্তু অলরেডি তোমাদের অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্নের ক্লাস প্রোভাইড করা আছে। সেখান থেকে ক্লাসগুলো পরপর তোমরা ডেসক্রিপটিভ ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে লাইক করবে। তোমার বন্ধু বান্ধব কেউ যদি পুলিশের এক্সাম বা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকে, তাদেরকে তোমরা এই ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করে রিকমেন্ড করতে পারো। পরের কোশ্চেন, কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? মুঘল যুগ, সুলতানি যুগ, বাহমনি কাল না খলজি শাসনকালে? তো উর্দু ভাষার উৎপত্তি, জন্ম হয় সুলতানি পিরিয়ড থেকে, সুলতানের যুগ থেকে উর্দু ভাষার জন্ম হয়। পরের কোশ্চেন, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? তো আদিনা মসজিদ নির্মাণ করেছিল কে? সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করে। একটু আগেই বললাম আদিনা মসজিদ কোথায় নির্মাণ করা হয়েছিল? পান্ডুয়াতে। কোথায়? পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত। পরের কোশ্চেনে চলে আসো, দিল্লি সুলতান বংশের সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিল কোন রাজবংশ? আমরা প্রত্যেকেই জানি দিল্লি সুলতানের যুগে 5টা রাজবংশ রাজত্ব করেছিল। সবার প্রথমে আসে কে? দাস বংশ। সেকেন্ড এসেছিল দাস বংশের পরে খলজি ডাইনাস্টি, খলজি বা খিলজি ডাইনাস্টি। তৃতীয় নম্বরে এসেছিল তুগলক বংশ। চতুর্থ নম্বরে এসেছিল সৈয়দ ডাইনাস্টি এবং পঞ্চম নম্বরে লোদি বংশ। লোদি বংশ। তাহলে দাস বংশ, খলজি বংশ, তুগলক এবং সৈয়দ, তারপরে লাস্ট হলো লোদি। তো দাস বংশের প্রতিষ্ঠাতা যদি বলে যে কে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তো মনে রাখবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘোরির দাস ছিল এই কুতুবউদ্দিন আইবক। এবং শেষ সুলতানি যুগের যে শেষ যে রাজা লোদি বংশের, তার নাম কি? ইব্রাহিম লোদি।
এবং এই ইব্রাহিম লোদিকে 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবর এনাকে পরাস্ত করে এবং শুরু হয় মুঘল সাম্রাজ্য। তো এখান থেকে দেখো কোশ্চেন দেয়, এই যে 5টা রাজবংশ সুলতানি পিরিয়ডে ভারতে রাজত্ব করেছে, তো এর মধ্যে সব থেকে বেশি টাইম ধরে রাজত্ব করেছে কে? বেশি টাইম ধরে রাজত্ব করেছে এই তুগলক বংশ। আর সব থেকে কম টাইম পিরিয়ডের জন্য রাজত্ব করেছিল কে? খলজি বংশ, সব থেকে কম সময়ের জন্য। তো এখান থেকে দুটো কোশ্চেনই আসতে পারে। যদি বলে বেশি সময় তো মনে রাখবে তুগলক বংশ, আর যদি কোশ্চেন আসে যে সব থেকে কম সময়ের জন্য, তখন অ্যান্সার হবে কম সময়ের জন্য খলজি, আর তুগলকের জন্য বেশি সময়ের ধরে রাজত্ব করেছিল কে? তুগলক বংশ। পরের কোশ্চেন, কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? সম্রাট অশোক, রাজরাজ চোল, প্রথম নরসিংহ দেব অ্যান্ড বাইজান সিং। তো মনে রাখবে প্রথম নরসিংহ দেব কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? ওড়িশা। ওড়িশাতে কোণার্কের সূর্য মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রথম নরসিংহ দেব। পরের কোশ্চেন, সিজদা এবং পাইবাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। এই প্রথা কে প্রচলন করেছিল? বলবান প্রচলন করেছিল। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সুফি শব্দটি এসেছে কিসের থেকে? এক ধরনের কবিতা, এক ধরনের পোশাক, এক ধরনের ভাষা, না এক ধরনের জায়গার নাম থেকে? তো সুফি এই শব্দটা এসেছে একটা টাইপস অফ ক্লোথস, অর্থাৎ পোশাকের উপর থেকে, এক ধরনের পোশাকের থেকে এই নামটা এসেছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে 1576-এ। দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের লাস্ট যে এসআই এর এক্সাম হয়েছে, প্রিলিমস এক্সাম 2023-এ, সেই এক্সামেরই কোশ্চেন যে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর, না শাহজাহান? তো স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো এসেছিল? 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, প্রত্যেকটা এক্সামের ক্লাস আমাদের এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো বা ফর্ম ফিল আপ করে থাকো, তো আমাদের চ্যানেল থেকে তোমরা এই সমস্ত ক্লাস তোমরা করতে পারো। যদি ভালো লাগে তো অবশ্যই আবারও বলছি ক্লাসগুলোকে কিন্তু লাইক করবে। পরের কোশ্চেন, টোডারমাল কিসের সাথে যুক্ত ছিল? আইন, সাহিত্য, সঙ্গীত, না অর্থনীতি? তো টোডারমাল ছিল অর্থনীতির সাথে যুক্ত। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। আকবরের ফাইন্যান্স মিনিস্টার ছিল। কার? আকবরের রাজসভায় অর্থনীতি দিকটা সামলাতেন কে? টোডরমাল। পরের কোশ্চেন, যে দুজন মোগল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছেন তারা হলেন কে? জাহাঙ্গীর শাহজাহান, হুমায়ুন জাহাঙ্গীর, বাবর হুমায়ুন, না বাবর জাহাঙ্গীর? তো মনে রাখবে বাবর এবং জাহাঙ্গীর মুঘল সম্রাটদের মধ্যে, মানে বাবার হলো আবার জল, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, সারিল ঔষধে মানে শাহজাহান এবং ঔরঙ্গজেব, এই যে প্রথম 5 জন যে মুঘল সম্রাট এবং যেগুলো ইতিহাসের পাতায় ইম্পর্টেন্ট, এদের মধ্যে বাবর এবং জাহাঙ্গীর দুজন মুঘল সম্রাট যারা নিজেদের আত্মজীবনী লিখেছিল। অপশন ডি এর সঠিক অ্যান্সার। আত্মজীবনীর অর্থ হলো নিজের জীবনী নিজে লেখা। আরেকটা হয় যাকে ইংলিশে বলা হয় কি অটোবায়োগ্রাফি। আরেকটা হয় কি বায়োগ্রাফি, মানে কারোর ব্যাপারে অন্য আরেকজন লেখক তার পুরো জীবনকালের ব্যাপারে শুনে সে একটা বই লিখলো, সেটাকে বলা হয় কি বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি মানে নিজের জীবনী নিজে লেখা, তাকে বলা হয় আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, এবং সেটা লিখেছিল বাবর এবং জাহাঙ্গীর। পরের কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? 1556 খ্রিস্টাব্দে হয়েছে। কার কার মধ্যে? আকবর আকবরের আকবর এবং ওদিকে হিমুর মধ্যে হয়েছিল 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। যদি কোশ্চেন বলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? ফার্স্ট ব্যাটেল 1526 খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ হয়, আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। তিনটে যুদ্ধেরই সাল জানতে চাই, মনে রাখবে 1526-এ প্রথম, 56-এ দ্বিতীয় এবং
1761-তে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে। পরের কোশ্চেন, বেমানান শব্দটি নির্ধারণ করুন। আমির খসরু, তানসেন, টোডরমল এবং বীরবল এর মধ্যে কোনটা বেমানান শব্দ? তো আমির খসরু ছিল বলবানের সভাকবি, বলবানের রাজসভায় তিনি প্রেজেন্ট ছিলেন। বাকি তিনজন অর্থাৎ তানসেন, টোডরমল এবং বীরবল এরা সব আকবরের রাজসভায় ছিল। পরের কোশ্চেন, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? তো চিতোর ছিল মেওয়ার বা মেওয়ার, অনেক জায়গায় মেওয়ার লেখা থাকে, অনেক জায়গায় মেবারও হয়তো লেখা থাকতে পারে। তো মেবার বা মেওয়ারের রাজধানী ছিল চিতোর। পরের কোশ্চেন, কোন মোগল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বীন-ই ইলাহির প্রবর্তক হলো সম্রাট আকবর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? তো ফতেপুর সিকরি আকবর প্রতিষ্ঠা করেন। এই যে 177 এবং এর যে আগের কোশ্চেনটা করালাম, দুটো কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার রিপিট হয়েছে। এবং আকবরের থেকে আরেকটা কোশ্চেন আসে, বুলান দরওয়াজা। বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? বুলান দরওয়াজা নির্মাণ করেন সম্রাট আকবর। এবং এই বুলান দরওয়াজা থেকে আরেকটা কোশ্চেন দেয় যে বুলান দরওয়াজা আকবর কেন নির্মাণ করেছিল? তো মনে রাখবে, গুজরাট জয় করার আনন্দে, অর্থাৎ গুজরাট জয় করার পরিপ্রেক্ষিতে আকবর বুলান দরওয়াজা নির্মাণ করে। পরের কোশ্চেন, মনসাবদারি ব্যবস্থা কে চালু করেছিলেন? তো মনসাবদারি প্রথা এটাও চালু করেন সম্রাট আকবর। পরের কোশ্চেনে চলে আসো, বীরবরের আসল নাম কি? মহেশ দাস, শ্যাম দাস, ভগবান দাস না রাম দাস? তো বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে দিয়েছে। তো জিন্দা পীর নামে পরিচিত ছিল কে? ঔরঙ্গজেব। অপশন নাম্বার বি, ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। পরের কোশ্চেনে চলে আসো, সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলান দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? এক্ষুনি বললাম যে বুলান দরওয়াজা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। এবং কোন জায়গাকে জয় করার জন্য তিনি নির্মাণ করেছিলেন? তো মনে রাখবে, গুজরাট। গুজরাট বিজয়কে স্মরণ করে রাখার জন্য বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরের কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ, জুনা খাঁ, আলম শাহ না মুবারক শাহ? তো মনে রাখবে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত ছিল? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী না অর্থনীতি? তো মনসবদারি যে ব্যবস্থাটা ছিল এটা রিলেট ছিল সৈন্যবাহিনীর সাথে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা কার জন্য লেখা হয়েছিল? হুমায়ুনের জীবন কাহিনী লেখা হয়েছিল। কে লিখেছিল গুলবাদান বেগম। হুমায়ুনের জন্য হুমায়ুন নামা বইটা লিখেছিলেন। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন? তো মোগলদের সঙ্গে স্বাক্ষর করেছিলেন শিবাজি পুরন্দরের সন্ধি। এবং এখান থেকে কোশ্চেন দেয় যে পুরন্দরের যে সন্ধিটা, এই পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষর হয়েছিল? শিবাজি এবং মুঘলদের মধ্যে যে পুরন্দরের সন্ধি, এই পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষর হয়েছিল? এক্সামে কোশ্চেন আসে। মনে রাখবে, পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনে চলে আসো, প্রথম কোন দিল্লির মুসলিম শাসক দক্ষিণ ভারত আক্রমণ করে? আলাউদ্দিন খিলজি, ইব্রাহিম লোদি, আকবর না বলবান? তো দক্ষিণ ভারত আক্রমণকারী প্রথম মুসলিম শাসক হলেন আলাউদ্দিন খিলজি। পরের কোশ্চেনে চলে আসো, আড়াই দিনের ঝোপড়া বা আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? ভালো কোশ্চেন। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কুতুব মিনার কার স্মরণে বানানো হয়েছিল? অনেক সময় অপশানে, আচ্ছা এখানে অপশানেই আছে কুতুবউদ্দিন আইবক।
জানা না থাকলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অপশন ডি মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে সম্পূর্ণ ভুল। কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবকের স্মরণে বানানো হয়নি, কুতুবউদ্দিন আইবক বানানো শুরু করেছিল কার স্মরণে? বখতিয়ার কাকির স্মরণে বানানো হয়েছিল কুতুব মিনার। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেয় যে কুতুব মিনার বানানো শুরু করে কে? কুতুব মিনার বানানো শুরু করে কে? তো কুতুব মিনার বানানো শুরু করে কুতুবউদ্দিন আইবক এবং শেষ করে কে? শেষ করে ইলতুৎমিশ। কোশ্চেন অলরেডি পড়িয়ে দিয়েছি এর আগের ক্লাসে, কোশ্চেন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন দিয়েছে এক্সামে, মনে রাখবে যে শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিল কে? শেষ করেছিল ইলতুৎমিশ। পরের কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কামান ব্যবহার হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। কে ব্যবহার করেছিল? বাবর ব্যবহার করেছিল। কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর সর্বপ্রথম কিন্তু কামানের ব্যবহার করেছিল। পরের কোশ্চেনে চলে আসো 190 নম্বর কোশ্চেন। কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? কোন মুঘল বাদশার সমাধি এখন, অধুনা মানে বর্তমানে, পাকিস্তানে অবস্থিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো জাহাঙ্গীরের যে সমাধি বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত। পরের কোশ্চেন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? তো শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। অপশন এ এর কারেক্ট অ্যান্সার। পিএসসি মিসলেনিয়াস 2013 সালের কিন্তু কোশ্চেনটা এসেছিল। পরের কোশ্চেন, বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা কে? তো মনে রাখবে বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন রামানুচারিয়া বা রামানুচার্য। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, কে আইনি আকবরী রচনা করেছিলেন? ভালো কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। আইনি আকবরীর রচয়িতাকে? আবুল ফাজল। আবুল ফাজল আইনি আকবরীর রচনা করেছিলেন। পরের কোশ্চেন, মীরাবাই যিনি সর্বকালের বিখ্যাত নারী কবি এবং ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, তিনি ড্যাশ থেকে একজন রাজপুত কন্যা। তিনি কোথার রাজপুত কন্যা ছিলেন? মীরাবাই। তো মীরাবাই ছিলেন রাজস্থানের একজন রাজপুত কন্যা। আচ্ছা, এখানে সাপোজ ধরো এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার জানা নেই, কিন্তু এখানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এর মধ্যে এমন একটা শব্দ আছে সেখান থেকে ডাইরেক্টলি তুমি ধরে নিতে পারবে কোন সেই শব্দ? রাজপুত। রাজপুতরা রাজপুতরা কোথায় থাকে? রাজপুতদের স্থান কোথায়? রাজস্থান। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এখান থেকেও তোমরা কোশ্চেন দেখে কিন্তু তোমরা জানা না থাকলেও কোশ্চেন এবং অপশন থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেন, ভারতের শেষ কোন মুঘল সম্রাট ছিলেন? তো ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিল? ভারতের শেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হিন্দু ধর্মে অদ্বৈত তত্ত্বের উত্থাপন কে করেন? তো অদ্বৈত তত্ত্বের উত্থাপন করেন কে? আদি শঙ্করাচার্য। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, আকবরনামা কার লেখা? আবুল ফাজল টোডারমাল ইবন বতুতা না আব্দুল কাদের বাদাউনি? তো আকবরনামা কে লেখেন? আকবরনামা লেখেন আবুল ফাজল। আবুল ফাজলের লেখা বই হলো আকবরনামা, যাকেই বলা হয় কি আইন ই আকবরী। তো আইন ই আকবরী বলুক বা আকবরনামা বলুক, উভয় বই লিখেছিলেন কে? আবুল ফাজল। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরের আকবরের স্থাপত্য নির্মাণ নেই? অর্থাৎ আকবর দ্বারা স্থাপত্য কোন শহরে নির্মাণ হয়নি? আগ্রা, ফতেপুর সিকরি, দিল্লি, লাহোর? লাহোরে। লাহোরে কিন্তু আকবরের কোনো স্থাপত্যের নির্মাণ নেই, বাকি আগ্রা, ফতেপুর সিকরি, দিল্লিতে আকবরের স্থাপত্য আছে। পরের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? জুনা খা, আগা খা, খিজির খা না মহেশ দাস? খিজির খা এক্ষুনি বললাম, জুনা খা হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক যিনি পাগল রাজা নামে পরিচিত, যিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। তো তার আসল নাম কি? তার আসল নাম হলো জুনা খা। অপশন এ। পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, তানসেনের আসল নাম কি ছিল? মুকুন্দ মণি পাণ্ডে, রামতনু পাণ্ডে, সুরদাস সেন, উদার সেন? তো রামতনু পাণ্ডে ছিল তানসেনের
আসল নাম, অপশন বি এর কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে এই ছিল 50টা কোশ্চেন ইতিহাসের উপর থেকে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।